আগে এক সংসারের কাজ করতাম, তাহাতেই দিশা পাইতাম না। এখন দুই সংসারের কাজ কইরা নিজে খাওয়ার সময়টুকুই পাই না। সারাদিনের অগাধ পরিশ্রম, ক্লান্ত শরীরে কিচ্ছু খাওয়ার কথা মনে ছিল না দুপুরে। খাবো কি করে? কাজ করতে করতেই তো দিশা পাই না। সন্ধ্যা হয়ে গেছে, কি খাবো? ঘরেও কিছু নাই, রান্নাও করিনি। তাই ভাবলাম এটাই আমার কাছে মনে হলো বেস্ট। ঝটপট রান্নাও করা যাবে এবং খিদাও মিটবে, তাই না? শরীরে তো এক ফোঁটা শক্তি বল এখন পাওয়াই যায় না, কারণ এত বেশি পরিশ্রম করি। ওই যে বললাম আগে এক সংসারের কাজ করতাম আর এখন দুই সংসারের কাজ নিছি। তাহলে কি শরীরে শক্তি থাকবে? না থাকারই কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু একটু দেরি করে আপলোড করা হয়েছে, কারণ সারাদিনে আমি এতটা বেশি পরিশ্রম করছি। আজকে ভিডিও তৈরি করার মানে ওরকম সিচুয়েশনে ছিল না। আর আজকে সারাদিনে অনেক বেশি কারেন্ট ডিস্টার্ব করছে আমাদের এদিকে, ফোনেও চার্জ ছিল না। আমি এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এডিটিং করে তারপরে যে ভয়েসটা দিচ্ছি, মাঝখানে কিন্তু ভয়েসটা রেখে আমি আবারও চলে গেছিলাম বাচ্চাদের খাবার জন্য, কারণ ওরাও সারাদিনে দুপুরে ওরকমভাবে খাওয়াইতে পারি নাই, শুধু পাউরুটি ডিম ভেজে টুকটাক করে খাওয়াইছি। ঘরে অনেক অনেক কাজ করছে আজকে। ঘরে ফ্যান পরিষ্কার, তারপরে মানে সব কিছু ফ্যান পরিষ্কার করলে কিন্তু নিচে একদম নোংরা হয়ে যায়। এমনিতে ঘরে ওরকম কিছু নাই, তারপরও যতটুকুই আছে ওইটুকু সব কিছু পরিষ্কার করতে হয়। আর আগে তো দেখতাম শবে বরাত আসলেই মানে মা চাচিরা, বেশিরভাগ দেখতাম আমার মা খালারা, চাচিদের সাথে ওরকম তো আসলে যাওয়া হয় না, তো মা খালাকে দেখতাম যে তারা শবে বরাত আসলেই না ঘর দুয়ার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে, এমনিতেই থাকতো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরেও দেখতাম একদম অন্যরকম একটা ভাবসাব থাকতো আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু আয়োজন করতো, যেহেতু শবে বরাত, রোজা, ঈদ আসবে সামনে, এরকম একটা মনে ফিলিংস থাকতো। তো যাই হোক, সকাল থেকে আসলে অনেক কাজ করছি, আমিও করছি, সাথে কালাচানও অনেক কাজ করছে আজকে, মানে ফ্যান পরিষ্কার থেকে তারপরে সানসেট, আরও রুমের আশেপাশের যেগুলো ময়লা থাকলো সব কিছুই চাইছিলাম আজকে একটু ভিডিও করব, কিন্তু আসলে ফোনে একদমই চার্জ ছিল না, কারেন্ট ছিল না সকাল থেকে। তো এত খিদা লাগছে দুপুর, ওর বাবাকে আমি বলছি তুমি বাইরে খেয়ে নিও, বাচ্চাদের টুকটাক করে খাওয়াইছি, কিন্তু দুপুরে রান্না করব কি, মানে ভিডিও ছাড়া এই সেই নিয়ে না পুরো পাগল হয়ে যায়। যাই হোক, আর ওই যে ভিডিওর শুরুতেই বললাম যে এক সংসারে কাজ করতে যাই কিন্তু আগে হিমশিম খেতাম, কিন্তু এখন দুই সংসারে কাজ নিছি। সংসার মানে সংসারের চাইতে বেশি কষ্ট এবং পরিশ্রম করতে হয় এখানে। এই যে ভিডিও ছাড়া টাইম মতো ভিডিও ছাড়তে হয়, টাইম মতো ভিডিও আপলোড না দিলে কিন্তু একদম সব কিছু ডাউন হয়ে যায়, সবার ভিডিও দেখতে হয়। সেটা কাজ করি বা ফোনে চার্জ না, এটা তো ফেসবুক মামা বুঝবে না। তো এটা কিন্তু সংসারের চাইতে বেশি কাজ। সংসারে দেখা যায় একটু কাজ না করে বসে থাকলেও কেউ কিছু বলে না, কিন্তু এখানে কিন্তু টাইমলি সব কিছু করতে হয়। হয়তো কিছু বলার নেই, কিন্তু পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যায়। যাই হোক, ভয়েসটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি করে দিচ্ছি, মানে কি করব, মানে 9টার উপর, মানে 9:30 বেজে গেছে, কিন্তু ব্লগ তো আপলোড করতেই হবে। আর আজকে এমবি ডেটও শেষ, তো ভাবলাম দেরি হলেও ভিডিওটা আপলোড করে দেই, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ঝটপট করে প্রচুর খিদা লাগছে, দুপুরে কিচ্ছু খাইনি। সন্ধ্যার সময় তাড়াহুড়া করে একটু নুডলস রান্না করলাম, সব কাজটা সেরে বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর গোসলও করি নাই, ঝটপট করে এত খিদা লাগছে। তারপরে একটা ডিম দিয়ে টমেটো সুন্দর করে দিয়ে একটু নুডলস রান্না করলাম, ভাবলাম এইটাই ভিডিও করে আপলোড করে দেই। এই নুডলসটুকু রান্না করলে আমার 2 বাচ্চা, আমি 3 জনে খাইতাম আগে, আর এই নুডলসটুকু রান্না করে আমি কিন্তু একাই খাইছি, এত বেশি খিদা লাগছিল। যাই হোক, অনেক মজা হয়েছিল নুডলসটা। ঝটপটে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।